আসেন আমি অন্যদিকে ফিরে যাচ্ছি। আমার নবী পাকের উপরে যে আঘাত দেবে, আমার দিনের উপরে যে আঘাত দেবে, তার বিরুদ্ধে লড়াই করা এটা আমার ইমানি দায়িত্ব। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাহলে আজকে কেউ বলবে ইসলামের এর করাটা কোনো পাপ নয়। এই মানবরূপী পশুকে জানিয়ে দেওয়া দরকার ইসলাম নারীদেরকে কত মর্যাদা দিয়েছে। জান্নাতের আশা সবাই করে, জান্নাতের শান্তির আশা সবাই করে। এই জান্নাতের মতো শ্রেষ্ঠ জায়গাটা ইসলাম মায়ের কদমের তলায় দিয়ে দিয়েছে। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, প্রতিটা ছেলেদের জান্নাত হলো তার মায়ের পায়ের তলায়। মা হলো নারীর জাত। আল্লাহ নবীকে একদিন এক সাহাবী এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার উপরে সব থেকে বেশি কার হক? আল্লাহ নবী বললেন তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার বাপের। অর্থাৎ ইসলাম নারীকে পুরুষের থেকে কতটা গুরুত্ব দিয়েছে। কেন? মা নারীর জাত। আর একটু আগে চলো, আল্লাহ নবী দুটো আঙুলকে তুলে দেখাচ্ছে যেভাবে পাশাপাশি রয়েছে। কারো ঘরে যদি তিনটে কন্যা সন্তান হয়, ওই বাবা যদি তিন কন্যা সন্তানকে পেয়ে মন খারাপ না করে, আল্লাহ দিয়া নিয়ামত মনে করে তার লালন পালন করে যদি তার বিবাহটা দিয়ে দিতে পারে, আল্লাহ নবী এইভাবে দুটো আঙুল তুলে দেখাচ্ছে দুনিয়ার মানুষ, দেখো দেখো এই দুই আঙুল যেমন পাশাপাশি, ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। ইসলাম নারীকে কত সম্মান দিয়েছে দেখো, ইসলাম নারীকে কত মর্যাদা দিয়েছে দেখো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, একটা কন্যা সন্তানের বিবাহ রাত পর্যন্ত তার থাকা, খাওয়া, পড়াশোনা সবকিছুর প্রয়োজনের দায়িত্ব হলো একজন পুরুষের কাঁধে, যে হলো তার আব্বা। আর বিবাহর পরেতে তার থাকা, খাওয়া, জামা কাপড়, সুখ শান্তি সবকিছুর দায়িত্ব হলো একজন পুরুষের কাঁধে, যে হলো তার স্বামী। আর যখন তিনি বয়স্ক হয়ে যাবে, ওই মাটার দায়িত্ব থাকা, খাওয়া, জামা কাপড়, ওষুধপত্র সবকিছুর দায়িত্ব তার পুত্র সন্তানের। যদি বাচ্চা কন্যাটা কোনো কষ্ট পায়, বাপকে কিয়ামতের দিন ধরবে। স্ত্রী যদি কষ্ট পায়, স্বামীকে কিয়ামতের দিন ধরবে। মা যদি কষ্ট পায়, ছেলেকে কিয়ামতের দিন ধরবে। এ নারীর জাতেরা, তোমার থাকার চিন্তা ইসলাম দেয়নি। তোমার থাকার টেনশন নিতে হবে না, তোমার পরনার কাপড়ের টেনশন নিতে হবে না, তোমার খাওয়া দাওয়ার টেনশন নিতে হবে না, তোমার হাত খরচ, তোমার জামা কাপড়, তোমার সুখ শান্তি টেনশন, নিরাপত্তার টেনশন তোমায় নিতে হবে না। আমি তোমার স্রষ্টা, তোমাকে আমি বড় নিয়ামত করে বানিয়েছি। একটা হলো রাস্তার পাথর, আর একটা পাথর হলো হিরে পাথর। রাস্তার পাথর গুলো পুরুষকে বানিয়েছি, আর হিরে নারী তোমাকে আমি বানিয়েছি। হিরে তাকে ঘরের মধ্যে, লকারের মধ্যে লাল কাপড় জড়িয়ে, তাই নারী আমি তোমার নিরাপত্তা দিয়ে, তোমার হিজাব দিয়ে, বোরখা দিয়ে আমি তোমার স্রষ্টা তোমাকে বুঝিয়ে দিয়েছি। তুই এত দামি, তুই রাস্তার পাথর নয়, তুই হলি হীরের টুকরো হিরে। এই তোকে লাল কাপড় জড়িয়ে যেমন লকারের মধ্যে নিরাপদে রাখতে হয়। কারণ যে জিনিসটা যত দামি হয়, তার সিকিউরিটি তত বেশি লাগে। যে জিনিসটা যত দামি হয়, তার নিরাপত্তা তত দিতে হয়। যে জিনিসটা যত দামি হয়, তার প্যাকিং তত ভালো হয়। তাই নারী রে, তোকে আমি তোর রব আল্লাহ বোরখা দিয়ে, হিজাব দিয়ে তোর দামি প্রমাণ করে দিয়েছি। কিন্তু আজ দুনিয়ার মুখে কিছু মানবরূপী শিয়াল আছে, তারা নারীদের অধিকারের নামে শুধু একটাই জিনিস দেখতে পেয়েছে, মুসলমান ইসলাম নারীকে বোরখা পরা, ইসলাম নারীদেরকে পরাধীন করে রেখেছে। এই শিয়ালগুলোর আন্দোলন দেখে আমরা ঘাবড়ে গেলে হবে না। কেন? শিয়াল তো চাইবে মুরগি যেন খাঁচার মধ্যে না থাকে, শিয়াল তো চাইবে মুরগি যেন ডোপের মধ্যে ভরা না থাকে, শিয়াল তো চাইবে মুরগির মালিক যেন মুরগিকে ছেড়ে রাখে। যদি না ছেড়ে রাখে, শিয়ালের পেট ভরবে না। তাই মানুষের মধ্যে কিছু চরিত্রহীন মানবরূপী শিয়াল আছে, তারা
তো চাইবে মহিলারা যেন ছোট ছোট কাপড় পরে উলঙ্গ হয়ে থাকে, তবেই তো আমরা তাদেরকে ভোগ করবো, নেশা মিটাবো। এই মানবরূপী পশুগুলোর হাত থেকে তুমি তোমার বোনকে বাঁচাও, আমি আমার বোনকে বাঁচাই, তুমি তোমার পরিবারকে বাঁচাও, আমি আমার পরিবারকে বাঁচাই। এটা যেমন পছন্দ করি, ঠিক তেমনি মহান স্রষ্টা তার শ্রেষ্ঠ সৃষ্টি মায়ের জাত নারীকেও বাঁচাতে চায়। আরো জোরে বলুন সুবহান। কিন্তু আমি চ্যালেঞ্জ করছি এই সকল মানবরূপী পশুকে, আসো ইসলাম নারীকে যে সম্মান, যে মর্যাদা, যে আত্মীত্ব, যে ভালোবাসা দিয়েছে, তোমরা যারা ইসলামের বিরোধী করো, তোমার খদ্দের তোমার দোকানে কি আছে ইসলাম সম্বন্ধে নিয়ে আসো, নারী সম্বন্ধে নিয়ে আসো। শুনছেন না? শোনেন? তাহলে ইসলামের মোকাবেলায় এরা যখন পারছে না, তখন এদের হাতে রাজ পাওয়ার আছে, দাঁড়িয়ে বলে দিল ইসলামে নাকি রেপ করা পাপ নাই। কেন? ও বেঈমান, ও জালিম, ও মানবরূপী পশু জানে যে আমি যাই বলি বাংলায় দিদি আমায় ধরবে না, তুমি তো দিদিরই লোক। এই কথা বুঝছেন না? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এখানে কেউ আছে নাকি আল্লাহ থেকে মমতা আগে আছে? তো ও তো জানে যে দিদির পুলিশ আমায় ধরবে না, আমি তো দিদির লোক। আমি যখন আজানের বিরুদ্ধে কেস করেছিলাম তখন আমি দিদির দলে গেছিলাম, মোল্লার আমাকে ভোটও দিয়েছে। দিয়েছে না দেয়নি? ও আগে আজানের কেস করেছিল, জানেন? আজানের বিরুদ্ধে এক কথা বলছেন, তখন মমতার দলে ছিল, তখন মুসলমান ওকে ভোট দিয়েছে না দেয়? যে মুসলমান তার আজানের বিরুদ্ধে কেস করাকে ভোট দেয়, সেই কোয়ালিটির লোকগুলো ইসলামের বিরুদ্ধে কথা বলবে না? বলবে না? তাহলে দোষটা ওদের দিবার আগে আমাদেরও আছে না? না, শুধরে যাও, না আল্লাহর পক্ষ থেকে মার আসবে, আল্লাহর পক্ষ থেকে মার আসবে। যেমন একটা অলরেডি ভয়ঙ্কর মার শুরু হয়ে গেছে, তোমরা জানো কি জানি না, কি বলো তো? ও তো ছোটখাটো ব্যাপার, ওর থেকেও ভয়ঙ্কর এসআইআর। আমার কথা বিশ্বাস করবে কি জানি না, পশ্চিমবাংলার মুসলমানদের এসআইআর নিয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। কেন? কেউ বাংলাদেশ থেকে আসে না। গেঁজা খেয়ে কথা বললে তো হবে না। যদি কেউ বলে বাংলাদেশ থেকে মুসলমান এসে গেঁজা হয় বিক্রি করে না, নেজা গেঁজা খায়, দুটোর মধ্যে একটা। এ কথা বুঝছেন না? বোঝেন না? আর সর্বপ্রথম এই কথাটা কে বলেছিল আবার জানেন তো? খোঁজ নিয়ে দেখে, খোঁজ নিয়ে দেখে একটা প্রবাদ বাবা, ২-এর কাগজে নাম থাকলে তার চিন্তা নেই বলছে, তাই তো নাকি? ২০০২-এর কাগজটা কার হাতে? তারা যদি ওখানে বসে বসে বাদ দেয় তাহলে বিপদে পড়ে যাবে। এক কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই। যদি ওখান থেকে বাদ না দেয় তাহলে ১০০-র মধ্যে ৯৯টা নিশ্চিন্তায় থাকেন, তাহলে একটা ফাঁসবে। ওই একটা আবার কে জানেন? ওই নদীর ধারে ঘর ভেঙে গেছে, বেচারি ঘর সমেত রাত্রে চলে গেছে, তা সে কি পাবে এখন? তার কি আছে? ওই যে বন্যা হয় ওই এলাকায় যে আগে ফেসে যাবে। কথা কিছু বুঝতে পারছেন? বাকি মুসলমান ফাঁসার ব্যাপার নেই। কেন? মুসলমান জুম্মায় যদি নাও যায়, ঈদে বকরা ঈদে যদি নাও যায়, ভোট দেবেন এটা হতে পারে? সব লাইন ক্লিয়ার করে রেখে দিয়েছে, সব ঠিক আছে, একদিকে তো বেঁচে গেলে আজকে না। কিন্তু একটাই ডাউট, গরিব যদি মতুয়া হয় তারও বিপদ, আর পয়সাওয়ালা যে হবে তার বিপদ নেই। কিন্তু আপনাদের ঘরে বলবো, যে বিয়ালেরও আপনার বুথে এসে আপনার নাম কাগজপত্রের জন্য আসবে, তার একটা ফটো তুলে রাখবেন, তার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সবটা লিখে রাখবেন। যদি সে বেটা ভুল করে কারো ইশারায়, শুনছেন তো নাকি? আমি তো কেউ উপরে বসে দেখতে পাচ্ছি না, যদি সে ভুল করে আমরা তার বিরুদ্ধে আইনত মামলা নিয়ে তাকে কোর্টে তুলে আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। এইটুকু কথা আব্বাসের দিকে দিয়ে যাচ্ছে। বিশ্বাস আছে? বিশ্বাস আছে? আমার উপরে হাত তুলে দেখান। বিশ্বাস আছে? হাত লম্বা করে তুলে রাখেন। কিন্তু আপনাকে ওই কাজটা করতে হবে, হাত নামান। তার সাথে ঝগড়া নয়, তার নাম, তার অ্যাড্রেস, তার একটা ফটো, সে এসেছিল, সে কেন বৈধ নাগরিকের নাম বাদ দেবে? তাকে ধরা দরকার আছে না? না,
কেউ মরে গেছে, নাম বাদ গেছে, আমরা একমত, তাই তো? না কি বল, এটা কি ভুল করে বললাম নাকি? না, এটা ভাই আপনাদের সাথে আমি একমত হতে পারবো না। যে মরে গেছে সে ভোট দেবে কেন? ওর বাদ দেওয়া দরকার। কে এই গ্রামের মেয়ে বিবাহ হয়ে অন্য জায়গায় চলে গেছে, তার স্বামীর সাথে সেখানে নাম আছে, এখানে সেই বোনটার নাম বাদ পাওয়া দরকার আছে না? না, এই ভোট তো ভূতে আলু খাওয়া টাইপের।